হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ ইউ অল আর কিপিং কুল। চলে আসলাম অ্যানাদার নিউ ব্লগ নিয়ে। আজকে থাম্বনেল দেখে তো অলরেডি আপনারা বুঝে গেছেন যে ঠিক কোথায় যাচ্ছে। আর যারা এখনো বুঝতে পারেনি তাদের জন্য বলে দিচ্ছে, আজকে যাচ্ছে উত্তরবঙ্গের নতুন করে গড়ে ওঠা একটি বিনোদন পার্কে। পার্কটির নাম হচ্ছে আলিবাবা থিম পার্ক, আর এটি হচ্ছে রংপুর বিভাগের পীরগাছা উপজেলা পাউটানা থেকে 9 কিলোমিটার দূরে সুন্দরগঞ্জ গাইবান্ধাতে অবস্থিত। আমি তো আজকে ফার্স্ট টাইম যাচ্ছি, কিন্তু আপনারা যারা এখনো যাননি কিন্তু যাবেন ভাবছেন, তারা কিন্তু এই ভিডিওটি দেখে ভিডিওর মাধ্যমে কিছুটা হলেও ধারণা পেয়ে যাবেন যে পার্কে ঠিক কিভাবে যেতে হয়। আর আপনারা কিন্তু পুরো ভিডিওটি না টেনে শেষ অবধি দেখবেন, কারণ এই ভিডিওটির মাধ্যমে আমি পুরো পার্কটি ঘুরিয়ে দেখিয়ে দিব যে পার্কে ঠিক কি কি আছে। আর এই রাস্তাটা কিন্তু অনেক বেশি সুন্দর, একদম নিট অ্যান্ড ক্লিন, গ্রামীণ পরিবেশের মধ্যে দিয়ে এই রাস্তাটা। আমার কাছে বেশ ভালো লেগেছে এই রাস্তাটা। এই তো চলে আসলাম আলিবাবা থিম পার্কের ঠিক সামনে। এখন টিকিট কেটে নিব। আর এখানে জনপ্রতি টিকিটের মূল্য ছিল 100 টাকা করে। আর আমরা যেহেতু বাইক নিয়ে গিয়েছিলাম, তো বাইক পার্কিং এর জন্য এখানে 20 টাকা দিয়ে টোকেনও নিয়ে নিলাম। পার্কের সামনেটা একটু ভালো করে দেখে নিচ্ছি। আর চারদিকে শুধু আলিবাবা থিম পার্কই লেখা। এখন হচ্ছে টিকিট দেখিয়ে ভিতরে প্রবেশ করব। এই তো ভিতরে ঢুকে গেলাম। আর ভিতরে ঢুকে হচ্ছে চারদিকটা এক নজরে একটু ভালো করে দেখে নিচ্ছি যে কোন দিকে আসলে কি কি আছে। ঢুকেই হাতের বামে কিছু ঐতিহাসিক স্থানের ছবি দেখতে পেলাম, যেটা চারুশিল্পের মাধ্যমে অনেক সুন্দর করে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। যেমন ছিল শহীদ মিনার, স্মৃতিসৌধ, সংসদ ভবন, আল-আকসা মসজিদ, কাবা শরীফ, সাহাবী গাছ থেকে শুরু করে আরো বিভিন্ন ঐতিহাসিক স্থানের ছবি, যেটা চারুশিল্পের মাধ্যমে অনেক সুন্দর করে এখানে ফুটিয়ে তোলা। আর এটা হচ্ছে একটা ঝর্ণা, যেখানে আল্লাহর 99টি নাম অনেক সুন্দর করে এখানে লেখা, যেটা দেখেও অনেক বেশি ভালো লাগতেছিল। চারদিকটা একটু ভালো করে দেখে নিলাম। এখন ভিতরের দিকে যাব। শুরু থেকে শেষ অবধি পুরো পার্কটি কিন্তু আমরা আজকে ঘুরে দেখব। আর এটা কিন্তু শুধু একটা পার্ক না, পিকনিক স্পটও। আর এখানে বাচ্চাদের কিছু রাইড আছে। এই সাইডে হচ্ছে অনেকগুলো ফুলের গাছও আছে। আর সামনে কিন্তু একটা উট পাখি দেখতে পেলাম, যেটা ছেড়ে দেওয়া ছিল, সে নিজের মতো করে খাবার কুড়িয়ে খাচ্ছে। এটা দেখেও বেশ ভালো লাগতেছে। আর এদিকে শুধু গাছ আর গাছ। আর আপনারা যারা আমার ভিডিওটি দেখেন কিন্তু চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকবেন। এই তো চারদিকটা একটু ভালো করে দেখতেছি। চারদিকে শুধু গাছ আর গাছ, বিভিন্ন ধরনের গাছ এখানে লাগানো ছিল। আর এখানে কিন্তু ফুল আর ফল ছেঁড়া নিষেধ। যদি কেউ ভুলবশত ফুল বা ফল ছিঁড়ে থাকে তাহলে কিন্তু এখানে জরিমানাও দিতে হতে পারে। আর এখানে কিছু রাইড দেখতে পেলাম। আর এই রাইডগুলোতে উঠতে কিন্তু কোনো রকমের টিকিট লাগে না। যখন হচ্ছে আমরা টিকিট কেটে ভিতরে ঢুকেছিলাম পার্কের ভিতরে, ওই টিকিটের সঙ্গে কিন্তু এই রাইডের টিকিটটা হচ্ছে ইনক্লুডেড, যার কারণে আলাদা করে কোনো টিকিট কাটতে হবে না। চাইলে ছোট বড় সবাই হচ্ছে এই রাইডগুলোতে উঠতে পারবে। আর এদিকে হচ্ছে বসার জন্য গাছের গুঁড়ি দিয়ে তৈরি করা বসার স্থান তৈরি করা হয়েছে। এই ধরনের গাছের তৈরি জিনিসগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর আমি তো এখানে বসে অনেক সুন্দর সুন্দর ছবিও তুললাম। আর এইদিকে কিন্তু অনেক বেশি আমের গাছ ছিল, যে এই গাছগুলোতে প্রত্যেকটাতেই হচ্ছে অনেক বেশি আম ধরেছিল। গাছের মধ্যে ফল দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এদিকে কিন্তু আরো কিছু বসার স্থান করা আছে, চাইলে এখানে বসে কিন্তু অনেকটা সময় টাইম স্পেন্ড করা যাবে। এই পার্কের মেইন ভিউ পয়েন্ট কিন্তু এই বড় গাছের গুঁড়িতে তৈরি এই ঘরটি। এটা ছবি তোলার জন্য সুন্দর একটা ভিউ পয়েন্ট। আমি এখন উপরে উঠবো, উঠে দেখিয়ে দিব যে উপরে ঠিক কি কি আছে। সিঁড়ি দিয়ে এখন উপরে উঠবো। তো উঠে দেখলাম যে এখানে ঘরের মধ্যে কিছুই নেই।
আর এখানে উঠলে কিন্তু চারদিকের ভিউটা অনেক সুন্দরভাবেই দেখা যায়। তো আমি এখান থেকে পুরো পার্কটি একটু ভালো করে দেখে নিলাম। অনেক সুন্দরভাবে পুরো পার্কটি কিন্তু দেখা যাচ্ছে। এদিকে বাচ্চাদের আরো কিছু রাইড। তো এই পার্কটা কিন্তু আমার কাছে বেশ ভালোই লেগেছে। আর এটা হচ্ছে একটা সুইমিং পুল, চাইলে এখানে ছোটরা বড়রা সবাই মিলে এখানে সুইমিং করতে পারবে। যদিও এটার গভীরতা অনেকটাই কম। আর এই ঝর্ণাটা তো প্রথমেই দেখেছিলাম, কিন্তু তখন ঝর্ণাটা অফ ছিল, আর এখন অন করে দিয়েছে, দেখে বেশ ভালো লাগতেছে এখন। প্রথমে কিন্তু আমরা একটা উট পাখি দেখেছিলাম, এখন একসঙ্গে দুটো উট পাখি দেখতে পেলাম। আর এটা কিন্তু হচ্ছে রেস্ট হাউস, যারা দূর থেকে আসবে তারা চাইলে এখানে কিন্তু থাকতে পারবে। আর এদিকে কিন্তু আল্লাহর নাম অনেক সুন্দর করে বড় করে লেখা, এটা দেখেও বেশ ভালো লাগতেছে। আর এই দিকটাতে হচ্ছে আরো কিছু রাইড, যেমন নৌকা রাইড থেকে শুরু করে দোলনা থেকে শুরু করে আরো বিভিন্ন ধরনের রাইড ছিল। পাশে কিন্তু একটা দোকানও আছে। আর এটা হচ্ছে আজব গুহা, জানি না এই গুহার ভিতরে কি আছে। তারপর বাইরে থেকে একটু ভালো করে দেখে নিলাম। আর এটা কি বলেন তো, এটা হচ্ছে আলাদিনের চেরাগ, এটা থেকে ঘষা দিলে কিন্তু দৈত্য বের হয়ে আসতে পারে। যাই হোক, মজা করলাম। এটা হচ্ছে ইট পাথরের তৈরি চেরাগ, এটা থেকে কোনো রকমের দৈত্য বের হবে না। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।